আবার আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে এই যে আমলাতন্ত্রের আসলে যারা রয়েছেন, যারা বিগত ১৫ বছর আ স্বৈরাচারী শেখ হাসিনার থেকে বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছে, আ আ তার যারা আসলে দোসর যারা আসলে ছিলেন, তারা কিন্তু এই যে জুলাই আগস্ট যে একটি গণহত্যা বাংলাদেশে যে সময়টা আসলে চলছিল, সেই সময়টায় কিন্তু তারা আসলে নীরব ছিলেন এবং এখন এই যে ৫ আগস্ট পরবর্তী সময়ে যখন আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তখন কিন্তু তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের বিভিন্ন ধরনের কিন্তু আসলে দাবি আ মেনে নিতে কিন্তু আসলে বাধ্য করছে এবং বিভিন্ন ধরনের কিন্তু আসলে প্রেশার তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা দিচ্ছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারও আসলে তাদের এই দাবিগুলো আসলে মেনে নিতে আসলে বাধ্য হচ্ছেন। কারণ এই আমলাতন্ত্রের আসলে এই আমলা যারা আসলে রয়েছেন, বিশেষ করে উচ্চপদস্থ যারা আসলে রয়েছেন, আ তাদেরকে যদি আসলে খুশি না রাখা যায়, তাহলে কিন্তু আমাদের যে প্রশাসনিক যে আসলে কাঠামো বা কার্যক্রম, সেটি কিন্তু আসলে সঠিকভাবে কিন্তু আসলে চলতে পারবে না। তো সাংবাদিক মাসুদ কামাল তিনি একটি চমৎকার কথা বলেছিলেন ৫ আগস্ট পরবর্তী সময়ে যে, আ শেখ হাসিনা গণভবনে না থাকলেও এই যে আ আমাদের যে হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে কিংবা সচিবালয় যে রয়েছে, এইখানে কিন্তু আসলে শেখ হাসিনা এখনো আছেন। এবং এই কথাটি আসলে বলার কারণটা কি? কারণ হচ্ছে আমরা তো শুধুমাত্র শেখ হাসিনাকে গণভবন থেকে আসলে আ তাড়াতে পেরেছি, দেশ থেকে তিনি পালিয়ে গিয়েছে। কিন্তু তার এই যে ১৫ বছরে তৈরি করা যে সাম্রাজ্য, যাদেরকে আসলে ব্যবহার করে তিনি একটি স্বৈর শাসন বাংলাদেশে গঠন করেছিল, আ তা তার যে দোসর আসলে যারা ছিলেন, তারা তো বিশেষ করে প্রশাসনিক কার্যক্রমে যারা আসলে যুক্ত তারাই তো ছিলেন, বা আইন শৃঙ্খলা বাহিনীর এইকেই তো আসলে আ এই যে স্বৈরাচার তিনি কিন্তু আসলে ব্যবহার করেছিলেন। তো এই যে আমলা আসলে যারা ছিল, যারা গত ১৫ বছর আ এই শেখ হাসিনার থেকে বিভিন্ন ধরনের কিন্তু সুবিধাগুলো নিয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত সেই যে আসন, তাদের সেই আসনগুলোতে আছে। অর্থাৎ স্বৈরাচারের যে দোসর, তারা কিন্তু এই সচিবালয়ে এখনো কিন্তু আসলে বিদ্যমান রয়েছে। যে কারণেই কিন্তু আমরা দেখতে পারছি যে আসলে আমরা কিন্তু আমাদের যে প্রশাসনিক যে বা কার্যক্রম, সেটি কিন্তু এখনো কিন্তু সেরকমভাবে আসলে করতে পারছি না এবং এই অন্তর্বর্তীকালীন যখন আসলে সরকার যখন আসলে বিভিন্ন ধরনের কার্যক্রম করার চেষ্টা করছে, তখন কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু আসলে বাধার সম্মুখীন হচ্ছে। কারণ আমাদের এই যে আমলা আসলে যারা রয়েছেন, তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু আসলে সেইভাবে সাহায্য করছে না।